তরমুজ দিয়ে যজ্ঞ করে কালো জাদু অর্জন করব আর এই বনের পাখিদের মেরে পুরো বন দখল করব। পুরো বনে আমার রাজত্ব চলবে, রাজত্ব। কি বলছেন কি আপনি তান্ত্রিক বাবা? এই বনের পাখিদের মেরে ফেলে বন দখল করবেন আর আমি সেই তরমুজ আপনাকে এনে দিব? আপনি ভাবলেন কি করে বলুন তো? আপনি একটা শয়তান। আমি আপনার এসব কথা বনের সবাইকে বলে দিব। এই যা, ভুল করে সত্যি কথাটা বলে দিলাম এই পাখিটাকে। এবার কি হবে? এ যদি সবাইকে এখন সত্যিটা বলে দেয়? কি ভেবেছেন কি লোক দেখিয়ে আমাকে কিনে দিবেন? না, কখনোই হবে না। আমি আমার মামা বাড়িতে আর যাবই না। এই চললাম সত্যিটা সবাইকে জানাতে। তুই আমার থেকে বাঁচলেই তো সত্যিটা সবাইকে বলবি। দেখ এবার আমি তোকে কি শাস্তি দেই, দেখ তুই। এরপর তান্ত্রিক জাদু করে টুনিকে একটা তরমুজে পরিণত করে আর বলতে থাকে, ভালো ভালো তোকে চুপ থাকতে বলেছিলাম, কিন্তু তুই তো চুপ থাকার পাখি না। তাই তুই এখন অভিশপ্ত তরমুজ হয়ে থাক। আমাকে এখন আর কেউ আটকাতে পারবে না। আমি এই বন দখল করবই করব। তান্ত্রিক বাবা, যাবেন না। ঠিক করে দিন আমাকে, আমাকে ঠিক করে দিন। আমার যে কষ্ট হচ্ছে এই তরমুজ হয়ে থাকতে। তান্ত্রিক বাবা, কেউ কি আছো? আমাকে সাহায্য করো। ওই তান্ত্রিক দুষ্টু, ওকে বনে প্রবেশ করতে দিও না। টুনি এভাবে অভিশপ্ত তরমুজ হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ টুনির কথা শোনে না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন টোনা একটা গাছের ডালে বসে আর এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই টোনার চোখ যায় নিচে থাকা অভিশপ্ত তরমুজের দিকে। টোনা তরমুজের সামনে আসে। আরে, আমার ভাগ্যটা দেখছি অনেক ভালো। পিপাসা মেটানোর জন্য একটা তরমুজ পেলাম। যাই, আমি বরং এখন তরমুজটা খাই। আমাকে খেও না, আমি কোনো তরমুজ নই। আমি হলাম পাখি, টুনি। টুনি আমার নাম। কি? তুমি পাখি? কিন্তু তুমি পাখি থেকে তরমুজ হলে কি করে বলো তো আমাকে? সবই তো শুনলি। এবার আমাকে সাহায্য করো টোনা। তরমুজ হয়ে থাকতে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমাকে সাহায্য করব। তুমি কি মুক্ত হওয়ার কোনো উপায় জানো? জানলে আমাকে বলো। না টোনা, আমি কোনো উপায় জানি না। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। আমাকে রেখে দিও না। কেঁদো না, তুমি শান্ত হও। আমি একটা ভৈরবী মাতার ঠিকানা জানি। চলো, তোমাকে ভৈরবী মাতার কাছে নিয়ে যাই। টোনা তরমুজকে নিয়ে ভৈরবী মাতার কাছে যায় আর ভৈরবী মাতাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, সবই তো বুঝলাম। এই অভিশপ্ত তরমুজের অভিশাপ আমি কাটাতে পারবো, তবে একটা যুবক পাখির ডান হাতের এক ফোঁটা রক্ত লাগবে। ভৈরবী মাতা, আপনি আমার রক্ত নিন, তবুও তাড়াতাড়ি টুনিকে মুক্ত করুন। করে টুনিকে মুক্ত করে দেয়। টুনি, তোর উপর থেকে সব অভিশাপ কেটে গিয়েছে। তবে একটা খুশির খবর আছে, আর সেটা হলো তান্ত্রিকের অভিশাপের কারণে তোর শরীরে একটা অলৌকিক ক্ষমতা প্রবেশ করেছে। আমি ওই অলৌকিক ক্ষমতা দিয়ে কি করব ভৈরবী মাতা? তুই তোর অলৌকিক ক্ষমতা দিয়ে ওই তান্ত্রিককে ধ্বংস করতে পারবি, বুঝেছিস? এবার তোরা আসতে পারিস। ধন্যবাদ ভৈরবী মাতা।